পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অন্যতম ভক্ত ছিলেন শ্রী অশ্বিনী কুমার বিশ্বাস মহোদয়। তিনি তার লীলা সঙ্গী ছিলেন এবং তার সহিত তাঁর যে কথোপকথন হতো, তার যে অমেয় জীবন, সেই অমেয় জীবনের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন, ওঠা বসা করতেন, বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত থাকতেন। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তার যে কথোপকথন হতো তা তিনি অমেয় বাণী নামক গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন। সেই গ্রন্থটি পাঠ করে পর্বে পর্বে বিভক্ত করে আমি শ্রুতি গ্রন্থ বা অডিও বুক হিসাবে আপনাদেরকে পরিবেশন করে আসছি অনেক দিন ধরে। আজকে আমি 4 পরিচ্ছদে ট পর্বটি পড়ছি। 29শে চৈত্র রবিবার সিংহা হতে সকালে কতিপয় ভক্ত এসেছেন। শ্রী শ্রী ঠাকুর তাঁদের মধ্যে গিয়ে বসলেন আর বাংলা যৌগিক সাধন বইখানা যা নূতন কেনা হয়েছে তাই দেখিয়ে বললেন, দেখুন অশ্বিনীদা, এরাও আমাদেরই কথা বলছে। ব্রহ্ম ছাড়া জগৎ নাই, জগৎ ছাড়া ব্রহ্ম নাই, ভোগের জন্য ত্যাগ। এরা আবার বলছে সকল সাধকেই দ্বন্দ্ব ভোগ করে, সবাইকেই নানারূপভাবে দ্বন্দ্ব সহ্য করতে হয়। তা ঠিকই, তবে সহ্য করতে হয়, তাতে অভিভূত হয়ে পড়তে নাই। আমার জীবনে কিন্তু কখনো দ্বন্দ্ব ওরূপভাবে ভোগ করি নাই। বিশ্বাস অবিশ্বাস, সন্দেহ নিশ্চয়তা ইত্যাদি বিশেষ কিছু বোধ করি নাই। সাধন করেছি সাধন করার জন্যই, যেন নাম করেছি তো করেই চলেছি। তাতে কি হবে না হবে বা তাতে কি আছে না আছে ভাবি নাই, করতে হয় করে যাচ্ছি এইরূপ। এবারে অশ্বিনীদা ভাবছেন, ব্র্যাকেটে বলা আছে সেটা, ভাবছি যিনি সর্বদা স্বস্বরূপের স্মৃতিযুক্ত তিনি আর সাধন করবেন কি উদ্দেশ্যে? লোকশিক্ষার জন্য তার সাধন, সাধন পর সাধন শেখ তো হবেই। ইহাই তো লীলা। লোকগুরু বিশ্বগুরু শ্রী ভগবান, তা নইলে আর কি সাধন করবেন? এতেও নিজের পরিচয় দিচ্ছেন ইঙ্গিতে, ব্র্যাকেট ক্লোজড। আবার বললেন, নাম করতে করতে এমন হতো যে প্রাণ যায় যায়, শরীর এত গরম হয়ে উঠত যে পুড়ে ছাই হয়ে যাবে মনে হতো। থার্মোমিটার হাতে করে ধরে দেখেছি 110 ডিগ্রি টেম্পারেচার উঠে যেত। পথে চলেছি, নাম করতে করতে চারিদিক থেকে যেন আগুন জ্বলে উঠে ঘিরে ফেলত, আর বাহ্যজ্ঞান রহিত হয়ে পড়ে যেতাম। গাছপালা মানুষ ইত্যাদি দেখতাম যেন সব জ্যোতির, চলে যাচ্ছে সম্মুখে। যেসব দেখছি যেন জ্যোতির গাছ, জ্যোতির মানুষ, জ্যোতির সব এই রূপ। আবার নানা কথা হচ্ছে। বললেন, আমার করবার কিছুই নাই জেনেও যেসব করি সে কেবল মায়ের জন্য। মাই যেন আমার জীবত্ব, মাকে আশ্রয় করেই আছি। মা যেন জগতে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে, তার জন্য আমারও তাই। তথাপি মাকে ছাড়তে ইচ্ছা হয় না। এক মার উপরে যেন যত বহুত্ব প্রতিষ্ঠিত। আমি একটা কিছু আশ্রয় তো চাই, একটা টান তো চাই, নইলে এভাবে শরীর ধারণ করে থাকা চলে না। শ্রী শ্রী ঠাকুর একটা টান বটে, কিন্তু তার উপরে বহু খেলছে, তার জন্যই যেন বহুর সঙ্গে সম্বন্ধ। ভাবছি, ধন্য মা, যার জন্য তোমার জীবত্ব স্বীকার। যিনি পরম শিবকে জীবত্ব দিয়েছেন, কি গভীর প্রেমই তার হৃদয়ে। যে প্রেমে তিনি প্রেম স্বরূপকে বন্ধন করেছেন, যে প্রেমে স্বেচ্ছায় তিনি বদ্ধ হয়ে আছেন, এমনই মা না হলে কি আর এমন বিশ্বত্রাতা পুত্র হয়? আবার কথা চলছে ভক্তদের কে কেমন ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুর, অশ্বিনীদার চিরদিনের আকাঙ্ক্ষা ভগবান দেখা, ভগবান নিয়ে নাড়াচাড়া খেলা করা, তাই যাকে তাকে ভগবান বানিয়ে ফেলে। কথাটা ঠিকই, তবে অশ্বিনীদার ভাগ্যবশে নরবিগ্রহধারী ভগবান মিলেছে বটে, এবং তার সঙ্গে খেলাও চলছে। অশ্বিনীদা কাউকে ভগবান বানায় নাই, ভগবানই অশ্বিনীদাকে কৃপা করতে
নরদেহে আবির্ভূত। সত্যই ধন্য হয়ে গেলাম আমি এবং আমার ন্যায় অন্যান্য ভ্রাতারা, যাদের সঙ্গে শ্রী শ্রী ঠাকুর অহেতুক কৃপাবশে খেলা করছেন, লীলা করছেন। শ্রী শ্রী ঠাকুরের সাথে আবেগ ভরা বুক নিয়ে কথাবার্তা হতে হতে হঠাৎ কেমন যেন আমার মনের ভাবগুলি কেমন একটা ধাঁচ নিয়ে সার্থকতার আবেগের ভিতর দিয়ে টকবগিয়ে ফুটে উঠতে লাগলো। আবোল তাবোল ভাবতে লাগলাম, হে প্রভু, এ কি দেখছি, কি শুনছি আজ? সেই তুমি, সেই আমি, সেই বিশ্বজগৎ সবই তো আছে। গত 5 বৎসর ধরে যেমন ছিল তেমনই তো আছে, তবে সহসা এখন তাদের সব কেমন বদলে যাচ্ছে কেন? যেন সেই তুমি আর সেই তুমি নাই, আমিও সে আমি নাই। কি মোহন তুলিকা এ চোখে বুলিয়ে দিলে সব বদলে যাচ্ছে। এ যেন এক ভিন্ন জগৎ দেখছি। এতদিন তো এ চোখে পড়ে নাই। আজ কি এক দিব্য পরশে, কি এক দিব্য চক্ষু দান করলে প্রভু। অথবা তোমার দিব্য ভাব এতদিন আমার নিকট অপ্রকট ছিল, আজ তাই যেন প্রকট হচ্ছে। তোমার সেই কথা, সেই চাহনি, স্পর্শ সবই আজ নতুনভাবে দেখছি। আজ প্রতি কথায়, প্রতি চাহনিতে, প্রত্যেক অঙ্গভঙ্গিতে যেন তোমার ভগবত্তা আমার সামনে প্রকাশিত হচ্ছে। দেখেছি, শুনেছি তোমায় কতদিন, কিন্তু এ কি, এমন তো কোনো দিন দেখি নাই। আজ সবটাই যেন নতুন অর্থ, নতুন ভাব, কি এক দিব্য ভাব ফুটে উঠছে। আর যতই তুমি ফুটে উঠছ, ততই যেন আমার আমি স্বার্থকে মিলিত হচ্ছে। চিরদিনের কত যত্নের আমিটাকে যেন আর রাখতে পারছি না। যে আমিকে এতদিন ধরে এত পুষ্ট করেছি, এত তুষ্ট করেছি, আজ সহসা তাকে ঢেলে দিতে ভয় হচ্ছে। কিন্তু তা বলে উপায় নাই। ভয়ের সঙ্গে সঙ্গে আবার আনন্দও হচ্ছে। এই আমির ভিতর দিয়ে যে তুমি কেমন করে গজিয়ে উঠছো, একটা অবশ চেতনাই তো সংজ্ঞায়। তাই তোমাকে দেখে বিস্ময় এবং আনন্দ দুই হচ্ছে। যদি তুমি কৃপা করে প্রকাশিত হও, তবে যাক আমার সব আমি ডুবে যাক প্রভু, কিন্তু কখনো সরে যেও না। থাকো, চিরদিন থাকো, বিরতিহীন হয়ে থাকো। বৃত্তিপুষ্ট, বৃত্তি স্বার্থান্বেষী মন যেন তাদের ছলনায় বা প্ররোচনায় এ আমারে তোমার আসক্তি ও স্মৃতিহারা না করে তোলে। কি আর বলবো নাথ। আবার মনে হতে লাগলো আমার চোখে তোমার এই দিব্য ভাব প্রথম প্রকাশে যেন বিস্ময়যুক্ত ভয় এবং লজ্জার ভাব এসে পড়ছে। আর ঘেঁষতে সাহস হচ্ছে না। ভাবছি কি নিয়ে, কি করেছি এতদিন। আর সংকুচিত হচ্ছি, লজ্জিত হচ্ছি, কিন্তু তা বলে একান্ত সংকোচ করে একধারে আছি সরে এমন করে বেশিক্ষণ থাকবারও যে জো নাই। তুমি যে অন্তর্যামী, অহৈতুক কৃপা সিন্ধু, অমনি এসে কোলে টেনে লও, সংকোচের বাঁধ ভেঙে দাও। তখন তোমার পরশে, তোমার কথায় মোহিত হয়ে তোমায় নিয়ে করি খেলা। ভুলে যাই তুমি কে। আবার যেই চোখে পড়ে তোমার দিব্য ভাব, আমার এই ক্ষুদ্রত্বের দিকে নজর পড়ে যায় বলে অমনি জড়সড় হয়ে পড়ি। প্রভু, একই খেলা, একই ভাব। হোক তোমার যা ইচ্ছা তাই পূর্ণ হোক, যেন তোমার হস্তে এমনি যন্ত্রবৎ থাকি। প্রভু তাই করো নাথ, তাই করো। নিঃশেষে যে নাও এ আমিত্বকে। আর হৃদয়েশ্বর তুমি প্রতিষ্ঠিত হও আমার যা কিছুতে, সব হৃদয়ে। 30শে চৈত্র সোমবার সন্ধ্যার পর শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আছি। শ্রী শ্রী ঠাকুর, দেখুন মাথায় যেন চাবি দেওয়া রয়েছে, কাল থেকে খুলছে না। আর বলবো কি, কেন এমন হলো বলুন তো? আর বুদ্ধি করে ভেবে চিনতে একটা বলা আসে না, বলতে গেলেও সেরূপ হয় না। মাথার চাবি খুলে গেলে তখন আপনা আপনি কত কথা কইতে ইচ্ছা করে, আর কত কত কথা বলি আমি। আর সকলের চাবি আপনার হাতে। আপনার চাবি আবার কার হাতে? আমার মনে হয় আপনার মাথা খোলবার চাবি ইচ্ছায় আপনি অপরের হাতে দিয়ে রেখেছেন। সে চাবি এই আমাদের হাতেই আছে। আমার মনে হয় আমরা তীব্র ব্যাকুলতা সহ জিজ্ঞাসু হওয়াই আপনার মাথার চাবি খোলা। আমাদের কারো মধ্যে যে মুহূর্তে কোনো তত্ত্ব জিজ্ঞাসা উপস্থিত হয় এবং আপনার সমীপস্থ হই, তখনই চাবি খোলে আর কি। শ্রী শ্রী ঠাকুর, দেখুন বিরুদার কাছে আমার পথ কুড়ানো অনেক মাল মশলা আছে। আগে আগে যখন আপনি মুক্তারি আদি কাজে ব্যস্ত থাকতেন,
সর্বদাই কাছে আসতে পারতেন না? বিরুদাই সর্বদা কাছে থাকতো, সঙ্গে সঙ্গে নানা স্থানে যেত। তখন তাকে ঢের কথা বলেছি, যা মনে হতো তাই বলেছি। আমার দুনিয়ায় আমি যা দেখেছি তার অনেক কথা বলেছি। বিরুদা বলতো সে নাকি অনেক বিজ্ঞানের কথা, অনেক তত্ত্বের কথা, অনেক অনেক নাকি অনেক রকম, কিন্তু সেসবের কোনো হদিশ নেই। হদিশ থাকা ভালো, ভবিষ্যতে কারো দ্বারা ওয়ার্কড আউট হতে পারে। আপনাকে বললে সেসব কায়েম করে রাখতে পারেন, কিন্তু চেষ্টা করে সেসব এখন বলতে পারছি না, যেন চাবি দেওয়া আছে। বিরুদার কাছে শুনে নেবেন, সেগুলি কিন্তু তার শোনা কথা হবে আর কি। সে তার শোনা কথা বলবে, আপনি শায়েস্তা করবেন। পূর্ণ কবিরাজ ব্র্যাকেটে BA কেমন ম্যানতামারা হয়ে গেছে। ঠাকুরের কাছে বলছে ধ্যান জপাদি সাধন ভজন ভালো করতে পারি না বলে মনে দুঃখ। কেন করতে পারি না? শ্রী শ্রী ঠাকুর, না হোক গে তোর ধ্যান জপ, করে কাজ নাই। এখন ধ্যান জপের চেষ্টা ছেড়ে খুব ফিজিক্যাল ওয়ার্ক করলে বেঁচে যাস। খুব খেটে খুঁটে বেড়ানো দরকার, খাটতে খাটতে জান গেল গেল হবার দরকার। তাই আগে করগে। তম ঢুকেছে, রজ দ্বারা তমকে দূর কর আগে, তারপর ওরে এতে ডাবল প্রমোশনের ব্যবস্থা নাই। তম থেকে একেবারে সত্যে যাবার জো নাই। আগে ঘোর রাজসিকতা নিয়ে আয়, তারপর সত্যাশ্রয়ে ধ্যানাদি খুব হবে। কিছুদিন খুব খাটাই এখন তোর শ্রেষ্ঠ সাধন। আজ আমায় বলছেন আপনি অনেক শুধরেছেন বটে, কিন্তু এখনও সকলের সঙ্গে এমনতর করে মিশতে পারেন না যে সকলে আপনাকে পছন্দ করে। এমন হতে হবে যে সকলে তাদের সব আপনার উপর ছেড়ে দিতে পারে। লোকের সঙ্গে 2-1 মিনিট আলাপ পরিচয়ে সে বন্ধু বলে মনে করবে। এই রূপ চাই। দিন কতক সাধন করুন। প্রাতে ডেপুটি স্যানিটারি কমিশনার ডক্টর বি ব্রহ্মচারী এবং তার স্ত্রী কলকাতা থেকে এখানে এলেন। তার স্ত্রী শ্রী শ্রী মার কাছে দীক্ষিতা এবং সাধন অনুরাগও আছে। কমিশনার বাবু দেখলাম লোক বেশ সোশ্যাল, সদালাপী, কিন্তু ধর্ম জিজ্ঞাসু নয়। ব্রহ্মতত্ত্ব, ঈশ্বরতত্ত্ব ইত্যাদি জানবার কোনো আকাঙ্ক্ষা নাই। যেমন অবস্থায় আছেন, বড় চাকরি করছেন, তাতেই বেশ তৃপ্ত আছেন। বিষাদ যোগ বা বিস্ময় যোগ কোনোটাই এখনও উপস্থিত হয় নাই, যা থেকে তত্ত্ব জিজ্ঞাসা আসে। সন্ধ্যায় ফিরে গেলেন, তার স্ত্রী রইলেন। 31শে চৈত্র মঙ্গলবার মধ্যাহ্নে তেল মাখছেন, নাইতে যাবেন। বলছেন, অশ্বিনীদা, এর মানে কি বলুন তো? পৃথিবী ভার সহ্য করতে না পেরে অসুরদের অত্যাচারে উৎপীড়িত হয়ে ব্রহ্মার কাছে গিয়ে কেঁদে প্রার্থনা জানালে। ব্রহ্মা ভগবানকে জানালেন, আর ভূতারোহণে তাঁর অবতরণ হলো। আমি ঠিক বলতে পারি না, তবে রূপকে একটা তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে বলে বোধ হয়। শ্রী শ্রী ঠাকুর, জগতের বহু অত্যাচারে উৎপীড়িত জনগণ সমবেতভাবে আকুল প্রার্থনা করে অত্যাচার হতে রক্ষা পাবার জন্য। বিশ্ব মানবের সেই প্রার্থনা যেন সেন্টার্ড হয়, তাই ব্রহ্মা। এবং সেই আকুল আহ্বান বিশ্বনাথের চরণতলে পৌঁছিলে তিনি উচ্চতম লোকের মহাপুরুষগণকে প্রেরণ করেন। কখনো বা ঈশ্বর, সৃষ্টির স্তর বিশেষের, লোকবিশেষের প্রিজাইডিং ডেইটি বা সর্বোচ্চ স্তরের প্রিজাইডিং ডেইটি স্বয়ং অবতীর্ণ হন, অর্থাৎ তাঁর মঙ্গল ইচ্ছা ঘনীভূত হয়ে নরবিগ্রহ আশ্রয়ে প্রকাশিত হয়। তাঁরা জগতের ভাব হরণ করেন, অর্থাৎ তাঁরা স্বরূপের স্মৃতিযুক্ত মানব হয়ে শুদ্ধতম মানব বিশেষ তাঁর যন্ত্রস্বরূপে চালিত হয়ে অপর মানবগণের মধ্যে ওই স্মৃতি জাগরিত করে দিতে থাকেন। আর মানব স্মৃতি জাগরণের ফলে, শক্তি সঞ্চারণের উদ্বোধনের ফলে আপাত প্রতীয়মান দুঃখের রহস্য ভেদ করে ফেলে বলে আর বিচলিত হয় না। এই রূপে জাতকে জাত, নেশানকে নেশানের বহু লোক দুঃখের হাততে নিস্তার পায়। এ নয় যে তারা ফিজিক্যালি জগতের রোগ শোক মহামারী একেবারে উঠিয়ে দেন। জগতের ওসব যেমন থাকা দরকার তা থাকে, তবে লোক বিচলিত হয় কম, তার তত্ত্ব বুঝে।